আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য দারুণ আবারও একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো 2টা আস্ত ইলিশ ফ্রাই। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু মাওয়া ঘাটের ফিলটা ঘরে বসেই পেতে পারেন। চলুন তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে নিই। তবে যাওয়ার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিবেন। এখানে আমি 2 পিস মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছ দুটো আমি ক্লিন করে নিয়েছি। দেখুন, পেট কেটে মাছের মধ্যেও সব নাড়িভুড়ি আমি ক্লিন করে একদম ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এগুলোকে উপর থেকে একটু কেটে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকতে পারে আর এটা খেতে অনেক ইয়াম্মি হয়। সো আপনারাও কিন্তু মাছ এভাবে কেটে নেবেন। এবারে আমি মাছ দুটো ম্যারিনেট করার জন্য প্রথমেই নিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, 2 চামচ লেবুর রস, 2 চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝাল আপনারা নিজেদের ইচ্ছেমতো দিতে পারেন, আর 1 চামচ হলুদের গুঁড়া। আরও এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এই মশলাগুলো একটু মেখে নিয়ে এরপরেতে তেল অ্যাড করব। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তবে সর্ষের তেল দিলে মাছের ফ্লেভার কিন্তু একটু অন্যরকম আসে। সো ট্রাই করবেন সর্ষে তেল দেওয়ার বা সরিষা তেল দেওয়ার। আমি এখানে 1 চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে মশলাগুলো মেখে মাছের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। মাছ খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যে অংশগুলো কেটে নিয়েছি তার মধ্যেও আপনারা চাইলে হাত দিয়ে মশলা ইন করে দিতে পারেন এভাবে। সো এভাবে আমি মাছটা ম্যারিনেট করে নিলাম। এখন 20 মিনিটের জন্য এই মাছটাকে আমি রেস্টে রাখবো। 20 মিনিট বা 10 মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে, এতে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। সো এখন আমি রেস্টে রেখে দিচ্ছি, আপনারা চাইলে ঢেকেও রাখতে পারেন। ভিউয়ার্স, 20 মিনিট পরেও ফিরে আসলাম। এবার একটা ফ্রাই প্যানে 6টা আমি শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে প্রথমে একটু টেলে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। সো প্রথম 1 মিনিট হাই ফ্লেমে আমি এই মরিচগুলোকে একটু টেলে বা ভেজে নিচ্ছি। জাস্ট 1 মিনিটের মতনই এগুলোকে ভেজে নিতে হবে। যখন হালকা একটু ডার্ক কালার চলে আসবে তখন এটাকে তুলে নেবেন। এরপর আমরা মশলা ছাড়িয়ে মাছগুলো এতে দিয়ে দিব। মশলাটা কিন্তু মাছ থেকে অবশ্যই এভাবে ক্লিন করে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে। এর জন্য মশলাটা অবশ্যই ছাড়িয়ে তারপরেই মাছটা তেলে দিবেন। আর আপনারা চাইলে তখন চুলাটা কিন্তু বন্ধ করে নিতে পারেন, তাহলে আর তেল ছিটে ওঠার সম্ভাবনা থাকবে না। এভাবে আস্তে মাছ বসিয়ে দিতে হবে। অবশ্যই সতর্কতার সাথে কাজটা করবেন, কারণ গরম তেলে মাছ বা অন্য যে কোনো জিনিস দেওয়ার সময় যদি একটু সাবধানে দেন তাহলে আর গরম তেলটা হাতে ছিটে উঠবে না। সো আমি আবার চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এগুলোকে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে কোনো টাইম লিমিট নেই। আপনি একদম লো ফ্লেমে বা একদম কম আঁচে মাছটাকে একদম লাল বা ব্রাউন কালার করে ভেজে নেবেন। যখন দেখবেন মাছটা খুব সুন্দর একটা কালার এসেছে আর এই মাছটা টেনে একটু শুকিয়েও গেছে, একদম ফ্রাই ফ্রাই হয়ে গেছে, মাছের ভেতরটাও ভালোভাবেই কুক হয়েছে এমনটা বোঝা যাবে, তখনই কিন্তু মাছটা তেল থেকে তুলে নিতে হবে। আর যখন দেখবেন মাছটার এক পাশটা ভালোভাবে শক্ত হয়েছে তখনই কিন্তু এগুলোকে উল্টাবেন। ভিউয়ার্স, আমি ব্রাউন কালার করে 2 পাশটাই ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিব। এবার এই সেম তেলে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই তেলে যদি আপনারা একটু পেঁয়াজ ভেজে নেন এটা খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথে এমন একটা রেসিপি জাস্ট অসাম লাগে। আপনারা না ট্রাই করে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আর আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। অনেকটা বেরেস্তা করেই এটাকে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনারা কিন্তু চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগছে। ভিউয়ার্স, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল থেকে পেঁয়াজটা তুলে নিব আর ম্যারিনেট করার পর যে মশলা রয়ে গিয়েছিল সেই মশলায় 1/4 কাপ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তারপর এই তেল আর মশলাটাই আমি পেঁয়াজের সাথে অ্যাড করব। সো এটা একদমই টানিয়ে নিতে হবে,
এমনটা হয়ে যাবে, যখন তেলটা মশলার উপরে এভাবে উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। বাস এখন চুলাটা অফ করে দিন আর এটা সার্ভ করে নিন পেঁয়াজের সাথে। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে? এই তেল, মরিচ, পেঁয়াজ আর সাথে যদি গরম গরম ভাতে ইলিশ মাছ ভাজা থাকে তাহলে কিন্তু আমার মনে হয় বাঙালির আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভিতরটাও দেখুন পারফেক্টলি কিন্তু কুক হয়েছে। সো আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।